পিএপিএসআই শুরুতে পাবে না, থাকার জায়গাটা ফ্রিতে দেবে, পুরো কোর মেকানিক্যাল সিএনসি মেশিনের উপর কাজ হবে। কলকাতায় একটা লিমিটেড কোম্পানি, ওরা সিএনসি মেশিন অপারেটর কাম প্রোগ্রামার চাইছে। যদি প্রোগ্রামিং জানো তাহলে 16 থেকে 18 দেবে, 16 to 18,000। আর যদি ফ্রেশার্স হও 10,000 পাবে। আর যদি এটাই তুমি বাইরে যাও 19,500 অ্যাকাউন্টে ঢুকবে তোমার। আর যদি পিএপিএসআই নিয়ে করো তাহলে ব্যাঙ্গালোর যেতে পারো, 22,000 এর মতো স্যালারি, 18.5 মতো অ্যাকাউন্টে ঢুকবে। বামাসুন্দরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, জিগনি এপিসি সার্কেল, এটা একটা আছে। আরো নারাসাপুরের সাইডটা আলাদা হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক সিটি নিয়ার বাই লোকেশন, এগুলো সব প্রপার সিটির মধ্যে। আর গ্রুপে পাঠানো, ব্যাঙ্গালোরে পিজিতে থাকতে পারবে তুমি 5,000 করে মান্থলি সিস্টেমে পড়ে, থাকা খাওয়া সব ওর মধ্যে ইনক্লুড। আজকে দেখো 6 ডিসেম্বর তুমি এসেছো, তুমি এই উইকেই জয়েন করে নিতে, মানে উইদিন 15 ডিসেম্বর তুমি চলে যেতে পারবে। আর যদি বেলঘড়িয়ারটাই বলো সিএনসি মেশিন অপারেটর হিসেবে, ওটাতে জয়েন করতে পারো। মানে যদি কাজ শেখার সেরকম তোমার ইয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলই বলবে। আর ওয়েস্ট বেঙ্গল না হলে বিপিও রয়েছে, ওয়্যার হাউস। বাট তোমার মেকানিক্যালের ওপর তো ট্রেডের কিছু হয় না, টিচিং এ যাবে, তাহলে দেখো ব্যাঙ্গালোর বা পুনে যদি যাওয়ার জন্য বল, ওখানে গেলে কেরিয়ারটা বেটার হবে। কারণ ওখানে যে এমএনসি কোম্পানিতে তুমি কাজটা শুরু করে আসবে, সেখানে যে এক্সপিরিয়েন্সটা তোমার হবে, ওখানে এক্সপিরিয়েন্সটা দেখে এখানে কাজ করতে পারবে। এখন আমি যদি ধরুন যে বললাম যে আমি ব্যাঙ্গালোর যাবো, পরে যদি আমার ডিসিশন চেঞ্জ হলো, কোনো অসুবিধা নেই, তুমি যাওয়ার আগে পর্যন্ত আমাদেরকে ফাইনাল করলেই হবে। হ্যাঁ, তুমি ম্যাডামের সাথে গিয়ে বাকি কথা বলে নাও, বাইরে রয়েছে আমি বলে দেবো, সিভি ওখানে জমা করে দেবে, ঠিক আছে। বিক্রম পণ্ডিত, ওকে। বিক্রম, ইউ হ্যাভ নট মেনশন ইউর ব্রাঞ্চ। কি নিয়ে পড়াশোনা করেছো এইচএসটা? আর্টস না সায়েন্স? কিভাবে জানলে আমাদের সম্পর্কে? ভিডিও দেখে। কোথায় বাড়ি এটা? চম্পাহাটিতে, সিমলাগড়ের দিকে, ওকে। এইচএস পাস করেছো, তারপর এখন এজ কত? 28। এর আগে কোনো কাজ করেছো কোথাও? কত পেতে? 10-এর ওপর না 8-এর নিচে? কতক্ষণ ডিউটি? 10K 8 আওয়ার্সের ডিউটিতে। এখন কোথায় যেতে চাও? যদি ব্যাংকিং রিলেটেড সেক্টরে যাও, বিভিন্ন দেখবে ক্রেডিট কার্ড, মেট্রো বা মেট্রোপলিটন এরিয়াতে ক্রেডিট কার্ড সেলস এর উপর কিছু কাজ হয়, বা লোন রিকভারি ডিপার্টমেন্ট বা লোনের উপর। ওই কেওয়াইসি টেওয়াইসি, কাসা বলে একটা অ্যাকাউন্টের পোস্ট হয় ব্যাংকিং সেক্টরে, ওই কাসা পোস্টের জন্য হবে। আর যদি তুমি ক্রেডিট কার্ডের উপর করো, 15 থেকে 18,000 টাকা স্টার্টিং এ তোমার স্যালারি হবে, ইনসেন্টিভ আলাদা করে থাকে। আর যদি বিপিও সেক্টরে করো, বি2বি সেলস এর উপর, অ্যাডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যেরকম কোম্পানি, স্টাফিং কোম্পানি, এদের আন্ডারে থাকো। তারপর আরো কিছু কোম্পানি থাকে আমাদের, মানে মেন ডাইরেক্ট কোম্পানি পেরোলে বলে কিন্তু কোনো কাজ আজকের ডেটে নেই। তোমাকে কোনো একটা থার্ড পার্টি পেরোলের আন্ডারই হয়তো ফার্স্ট শুরুটা জয়েনিং হলো তোমার, সেক্ষেত্রে তুমি ওই স্টার্টিং এ 12 থেকে 15 মতো স্যালারি পাবে। কলকাতাতে, কলকাতা রাজারহাটে যে বিশ্ব বাংলা গেট রয়েছে ওখানেই সস্তা সুন্দরের আমাদের একজন ক্লায়েন্ট পাঠিয়েছে, থার্ড পার্টি পেরোলি। ওনাদের যে ওই অ্যাপটা থ্রু যে অর্ডার চলে বা বাকি জিনিসগুলো, ওগুলোর উপর কাস্টমারদের সাথে ইন্টারাক্ট হতে হবে। 12,000 থেকে 15,000। এটা ইন হাউস, কোনো তোমাকে রোডে সেল করতে হবে না। ইন হাউস কাস্টমার অর্ডার করছে, তাকে কথা বলতে হবে যে আপনি এই অর্ডারটা করেছেন, কোন অ্যাড্রেসে বা কনফার্মেশন, আপনি এটার সাথে এই অফার হচ্ছে, এই জিনিসটা। তারপর কোনো অসুবিধা হচ্ছে, সে হয়তো কোনো প্রোডাক্ট পাচ্ছে না, অ্যাপটা ব্যবহার করতে পারছে না, তোমাকে সেটা বাই ফোন কল গাইড করে দিতে হবে। আর যদি বাইরে যাও তুমি, আপ টু 20,000 পর্যন্ত স্টার্টিং এ হবে তোমার, 8 ঘন্টার ডিউটিতে। 8 আওয়ার্স ডিউটি, 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য, টোটাল 9 আওয়ার্স। আর একটা হবে ওয়্যার হাউস, ওই 13,000 টাকার মতো করে পাবে। শ্রীরামপুরে আছে, হ্যাঁ শ্রীরামপুর হবে, বাড়ি বীরশিবপুর হবে, তারপর হরিণঘাটা হবে, এই কয়েকটা লোকেশন আছে। কোনটার? বি2বি সেলস। বি2বি সেলসটা রাজারহাট নিউ টাউন। এবার দেখো যদি তুমি সেটার উপর কাজ, যেহেতু তুমি অলরেডি তো কাজ করে এসছো, তুমি এটা হিন্দি তো বলতে পারো, কিন্তু যাতায়াত করে হবে না তোমার, এই চম্পাহাটি থেকে যাতায়াত করে তুমি করতে পারবে না, তোমাকে ওখানে থেকেই করতে হবে। ডিউটি টাইম রোটেশনাল শিফট, নিয়ার বাই একটা রুম টুম নিতে হবে তোমাকে, কেষ্টপুর ওই সাইডে এরিয়াতে রুম নিয়ে নিলে। কি করবে তাহলে, এটাতে করবে? তোমাকে, তুমি তো কলকাতা লিখেছো জব লোকেশন, কলকাতার মধ্যেই হচ্ছে, রাজারহাট নিউ টাউন তো কোনো ইয়ে না। তুমি ম্যাডামের সাথে গিয়ে তাহলে একবার কথা বলে নাও, ঠিক আছে। রাজু বর্ত দাস, রাজু বর্ত, ঋজুব্রত, আচ্ছা ঋজুব্রত দাস। ঋজুব্রত ইসিই পড়েছো আইএম থেকে, 2024-এর পর পাস আউট করার পর কোথায় প্লেসমেন্ট হতে? আচ্ছা,
ওকে, এখন কি রিলেটেড সেক্টরে যেতে চাও, ইন্ডাস্ট্রি না কিসে? প্রোডাকশন লাইন ইন্ডাস্ট্রি। Production industry only for Bangalore or Pune location as per your education, or if you want to only for West Bengal location, then teaching profession available only for you. আমাদের টিচিং এর এখন একটা অপশন রয়েছে, খুব আর্জেন্ট দরকার, যদি চাও আমি সোম মঙ্গলবার করেই জয়েন করাতে পারবো। বাইরে যাবে? তাহলে ব্যাঙ্গালোরটা বেটার হবে তোমার জন্য, যেহেতু একটা ভালো কলেজ থেকে করেছো, ব্যাঙ্গালোরটা ইসি এর জন্য বেটার আছে। স্নাইডারে জয়েন করো স্টার্টিং এ। বাট তোমার তো বিটেক রয়েছে না, শুরুটা করলে বেটার, যেহেতু পিএপিএসআইটা থাকছে তোমার। আর পুনেতে কোনো পিএপিএসআই থাকবে না, কিন্তু 18.5 ঢুকবে, 18,500, ওখান থেকে তোমার 5,000 খরচা হবে পিজির জন্য। দাস পিভিটাতে পিএপিএসআই পাবে না, কাজ খুব হালকা, কিন্তু পিএপিএসআইটা নেই, কাজও খুব ভালো। টাটা ইলেকট্রনিক্স এ ফিমেলদের জন্য বেটার, মেলদের বিটেক মানে মেল ওখানে কোনো ফিউচার নেই। যারা ফিমেল আছে তাদের জন্য হালকা কাজ, এসির মধ্যে আরামদায়ক, ঠিক আছে, বাট তোমাদের ওটাতে ফিউচার কি আছে, ওটা তো আইফোন ম্যানুফ্যাকচারিং করে। স্নাইডারটার 1000 প্লাস এর প্রোডাক্ট আছে, তোমার একদম কোর ট্রেডের উপর। স্নাইডারটা তোমার বেস্ট হবে, স্নাইডার আর দাস, কারণ ওই দুটোতে যা প্রোডাক্ট হয় তার কেরিয়ারটা ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে আছে। দাসে ঢুকলেও রিনিউয়েবল এনার্জি সেক্টর, পিভির ওপর তুমি বিভিন্ন অপশন পাবে, আদানি সোলার থেকে শুরু করে সব জায়গায় অপশন পাচ্ছ। আর স্নাইডার তো সেম প্রোডাক্ট না, দাসটা ন্যাটস এর আন্ডারে জয়েনিং, আর স্নাইডারটা থার্ড পার্টি পেরোলে কিন্তু পিএপিএসআই সব দেয়, এটা হচ্ছে বিষয়। সব জায়গাতেই দাদা, মানে ডাইরেক্টলি কোম্পানি, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদেরই এখানে কাজল বলে একটা মেয়ে আসানসোলে, ও 2024-এ গিয়েছিল, ও পারফরমেন্স ভালো করছে, এখন কোম্পানি পেরোলে। মানে দেখা গেল 100 জনের মধ্যে ওদের অ্যাসেসমেন্ট নাই, ওই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটাকে বলে, অ্যাসেসমেন্ট প্রসিডিওর বলে, ও যদি বারবার এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়, এগেন এন্ড এগেন, ওর পারফরমেন্সটা ওরা জাজ করবে যে কেমন পারফরমেন্স করছে, কেমন কি ছুটি নিচ্ছে, বা কতটা কোম্পানির জন্য কন্ট্রিবিউট করছে, তার উপর বেস করে ওরা ইন্টারভিউ নেয়, দেন ওটা কোম্পানি পেরোলে আসার অপশন পায়। 8 আওয়ার্স ডিউটি, রোটেশনাল শিফট। হ্যাঁ, সাপোজ হ্যাঁ 3 দিন 6 দিন করে কাজ হবে, 1 দিন করে ছুটি, আর ওটি করলে এক্সট্রা অ্যামাউন্ট আসে। পুনেতে হবে, পুনেতে পিএপিএসআইটা পাবে না, সব জায়গাতে পুনেতে কিন্তু ওই অ্যাজ এ অ্যাপেন্ডিসিভ জয়েন। হ্যাঁ, ন্যাটস আর ন্যাপস, মানে পুনেতে আপনি যে কোনো 100টার মধ্যে 90টা কোম্পানি ওই সেম সিস্টেম। ওর বিটেকে 19 থেকে 20, আমার লাস্ট মান্থে যারা জয়েন করলো প্রায় 20,500 পেয়েছে, 20,300 এরকম ইন হ্যান্ড। ব্যাঙ্গালোরে যেটা বলছেন ওটা, ব্যাঙ্গালোরটাতে 18.5 18। ব্যাঙ্গালোরে তো ওটা কি থাকা খাওয়া ওরা দিচ্ছে? ডিউটির টাইম ফুডটা দেবে কোম্পানি, বাকি ওয়ান টাইম ওর নিজের। আর থাকার খরচ? থাকা খরচা 5,000 পিজির জন্য খরচা পড়ে। থাকার খরচটাই তো ব্যাঙ্গালোরে বেশি। হ্যাঁ, পিজিতে 5,000 টাকা খরচা, প্রথমবার যখন ঢোকে 7,000 টাকা লাগে, ওই 2,000 টাকা সিকিউরিটি ডিপোজিট নেয়, পরের মাস থেকে 5,000 টাকা করে দেয়। হ্যাঁ, খাওয়া দাওয়া, ইলেকট্রিসিটি, ইভেন রুম ক্লিনিং এর জন্য ওদের স্টাফ থাকে, হাউস কিপার, ওয়াইফাই, একটা টিভি থাকে, সব ধরে। ওটা স্টপ করে নিও, দুটো একটা রিলস করে নিও।